শুনেছি বাংলাদেশের নাকি নামকরা এক ফার্ম, বাহিরের কিছু বিখ্যাত গরু যাদের বংশীয় মর্যাদা নাকি অনেক বড়, দাম নাকি উঠেছে 1 কোটি টাকা। এটাই ভাবার বিষয়, বাংলাদেশের ভিতরে 1 কোটি টাকা দামের গরু কিনে দিতে আসেন কোরবানি। কথাটা একটু হাস্যকর না? লাগতেছে কিছুটা ফানি। তারপরও বলতে চাই সমাজের কিছু কথা, যেই কথাগুলো সমাজের ভিতরে না বললে ঘুরবে আমার মাথা। যেই দেশে গরিব দুঃখী এক টুকরা গোস্ত দিয়ে করতে পারে না আহার, সেই দেশে কিভাবে 1 কোটি টাকা দামের গরু কিনে দেখাচ্ছে বিলাসিতার পাহাড়। দিন শেষে খেটে মরে গরিব দুঃখী আছে যারা, অবশেষে বিলাসিতায় মেতে ওঠে বিলাসবহুল জিন্দেগি বড়লোক আছে যারা। 1 কোটি টাকা দিয়ে কোরবানি গরু কিনছো, ঠিক আছে, 1 কোটি না, তোমার টাকা থাকলে তুমি 10 কোটি টাকা দিয়েও একটি গরু কিনতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন তোমাদের দরজার ভিতরেই যখন গরিব দুঃখীরা ঠক ঠক করে বলে, আপা, ভাই, ভাবিরা এক টুকরো গোস্ত দেন, তখন তোমরা তাদেরকে গোস্ত না দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখে তারপর দেখা যায় 1 টুকরো গোস্ত দাও। তখন কোথায় তোমাদের মানবতা থাকে? তোমাদের ওখানে 1 কোটি টাকা দামের গরু 5 কোটি টাকা কিনতে তোমাদের গায়ে বাজে না, কিন্তু গরিব দুঃখী যাদের মাধ্যমে তোমাদের আহার জোটে, যাদের কর্ম মাধ্যমে তোমাদের খাবার জোটে, এবং কি সমাজ, রাষ্ট্র, সব কিছুর ভিতরেই কিন্তু গরিবের অবদান। কেননা একজন রাষ্ট্রপতি থেকে একজন সরকার, একজন রাষ্ট্রপতি, যত প্রধান উপর মহলের কর্মকর্তা, অফিসার, যাই বলো না কেন, তাদের প্রত্যেকের কিন্তু জীবন গরিবের ভিতরেই লুকানো আছে। কেননা কৃষক যদি কৃষিকাজ না করে, একজন যত কোটিপতি হোক, সে কিন্তু তার কাছ থেকে সবজি কিনে খেতে পারবে না। একজন মৎস্যজীবী, সে যদি মাছের চাষ না করে, মাছ না ধরে, যত কোটি কোটি টাকার মালিকই হোক, সে কিন্তু মাছ কিনে খেতে পারবে না। যারা ফার্ম করে, মুরগির খামার, গরুর খামার, তারা যদি এগুলো বাদ দিয়ে দেয়, গরুর গোস্ত দূরের কথা, গরুর গোবরও জুটবে না কপালে। মুরগি তো দূরের কথা, মুরগির গোবরও জুটবে না কপালে। সুতরাং সেই কৃষকের পেটে লাথি দিয়া করছো তুমি বিলাসিতা। আল্লাহ কি করবে তোমাদের কোরবানি কবুল, নাকি করে দিবে সবই ব্যথা? অবশেষে বলতে চাই, দুনিয়ার ভিতরে আপনারা বিলাসিতা না করে কোটি কোটি টাকা দামে গরু না কিনে আপনারা 1 কোটি টাকা দিয়ে যদি আপনারা 100 গরু কিনতেন, আর যদি গরিব দুঃখীর মাঝে বিলাই দিতেন, হয়তোবা সীমিত আকারের কিছু মানুষ ভক্ষণ করে তাদের আত্মা তৃপ্তি অর্জন করতে পারত, আর আপনারা সব কমাইতে পারতেন। কিন্তু 1 কোটি টাকা দামের গরু কিনে লোক দেখানো, মানুষের কাছে বিলাসিতার প্রমাণ দেওয়া, এটা আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা আল্লাহ পাকি ভালো জানেন। হেদায়েত কামনা করছে সেই সব লোকদের জন্য যারা কোটি কোটি টাকা দামের গরু, বিভিন্ন রকমের জিনিস অপচয় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য কিনা, সেটা আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহ পাকি তাদেরকে হেদায়েত দান করুন। Say,